উপকূলীয় এলাকাগুলোতে হঠাৎ করে বেড়ে গিয়েছে সাপের উপদ্রব। এসব অচেনা সাপের আতঙ্কে নির্ঘুম রাত কাটছে স্থানীয় সাধারণ মানুষের। উপকূলে ঘূর্ণিঝড় রেমালের আগে থেকেই দেখা মিলেছে রাসেলস ভাইপার সহ বিভিন্ন বিষধর সাপের। 6 বছরের শিশু লামিয়াকে ঘুমের মধ্যে সাপ দর্শন করলে অসুস্থ হয়ে পড়ে সে। এরপর ওঝা কবিরাজ দেখিয়ে সুস্থ হলেও আতঙ্ক কমেনি তার। বন্যায় তো বাড়িঘর সাপে তলায় গিয়েছে, তারপর ঘর দুয়ার তো ভাঙ্গে চলে গেছে, তারপর সাপে ওঠে, এই বাচ্চারও সাপে কামড়াইছে। কামড়ানোর পর মানুষ পাই না, অনেক খোঁজাখুঁজি করে একজন আইয়া এবার সাপের বিষ নামাইছি। নামানোর পর যে কদিন আসলাম, এখন আবার সাপ ওঠা ধরছে ঘরে। কি সাপ? সাপ তো আমরা নাম জানি না, বুঝছেন? সাপ দেহি এত বড় বড় কালা চিকন সাপ। সাপ তো ওটা দেখা গেছে যে সময় ওই পানি আসে, পানির লগে লাগাইয়া ঘরের খাড়ায় খাড়ায় ঢুকে, ঘর দর ভাঙ্গের লই গেছে, তোর ঘর দর লিফা ফসা নাই, ওই খাড়ার ভিতরে ঢুকে সাপ। ওই জন্য আমাকে ডর করে থাকতে, আমরা যে আমরা ঘর দুয়ার সাইডে যে থাকবো এর কোনো পরিস্থিতি আমার কাছে নাই। হাডারতে সাপে ওরে কামড় দিছে, পা ফসে কামড় দেওয়ার পর এবার মাইয়া কইতেছে, মাগো আমার কিতে জানি কামড় দিছে। এবার আমিও দৌড়ে আইছি, আমার পর ওর মায় আছে, এরপর আমি কি তুমি ধরো না, আমি ধরি না। শেষে আরেকজন ওর মায় আছিল, হে ধরছে, ধরিয়ে এরপর বয়াইছে মাইয়ারে, বয়াইয়া এরপর লোকজন ডাকিয়ে আর কি হে ফকির আনছি, আনিয়া মাইয়ারে দৌড় দিছি। দৌড় টোর দেওয়ার পর বিকেলের বাদ দিনে, সকালেও বাদ দিনে, পরের দিন দুপুরে বাদ দিছি। এই এলাই দিলে একটু সুস্থ হয়েছে। এইসব কি আপনার আগে ছিল না? না না, এই বন্যার পর হইতে শুরু হয়েছে। সাপে কামড় দিয়েছে আর মা কই চিকুর মারছে আর আমরা সবাই দৌড়ে আইছি। আর ওর মা ধরা ধরছে, আমরা কইছি ধরা লাগবে না, তুই ধরিস না, মার বলে ধরতে হয় না সাপে কামড় দিলে। এরপর আমরা ধরছি, বান দিছি লগে লগে তিনটে বান দিছি, লগে লগে ঠ্যাঙ্গের পাতা কালির মতো হয়ে গেছে। এরপর ফোনের পর ফোন দিই, আর আব্বু বাড়িনি আর চাচাও বাড়িনি। এবার ফোনের পর ফোন দিতে 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 রাত এসারের পর হেপার লই আইছে, ওজা লই আইছে আর হেপার ঠ্যাং ঝাড়া দিছি। মাইয়ে আসুককে কেমন টানরা দিছে আর হইয়ে পড়ার পর এইবার আমরা ধরা ফরা করে ঘরে লই গেছি। নিয়ে মাইয়ে বাদ দিনে, দুপুর রাত্রেও দিনে সকালেও দিনে, এরপরের দিন দুপুরে গরম রান দিয়ে এবার কটা বাদ দিছি। এবার খাইছে মাইয়ে 2 দিনও হয়, কিন্তু উঠতারে নাই। এই বন্যার পর হইতে সাপ, ওই বিভিন্ন জায়গায় সাপ এমন জ্বালায়, সাপ খোপে আসমুরকেও দেতারি নিয়ে এককালে 4-5টা মুরগা সাপে মারিয়া লাইছে কামড় দিয়ে। দেখতে কালো, আগে কখনো দেখেননি এই সাপ। উপকূলের এই বাসিন্দা একাই মেরেছেন 14 থেকে 15টি সাপ। সাপ মনে করেন ঘরের আশেপাশে সব সাপ, রাত্রে ঘুমাইতে এই জন্য আগুন জ্বালাই এরপর মানে করতেছে। দোরা সাপ, যাই সাপ, এগুলো ধরেন আমরা চিনি। এই বন্যার কারণে যে সাপগুলো আইছে, এগুলো আমরা লম্বা এই শেষ, বেশি বড় না। আমি মনে হয় 13-14টা মারছি এই পর্যন্ত। এই যে দেখেন না, ওরা এই যে এগুলো আইছে না, 22 বন্যায় এগুলোর ভিতরে পাওয়া যায়। উপকূলীয় ও দুর্গম অঞ্চল হওয়ায় আধুনিক চিকিৎসার কোনো সুযোগ নেই এখানে, তাই বাধ্য হয়ে সাপ কামড় দিলে ছুটতে হয় কবিরাজ বা ওঝার কাছে। আর সাপের হাত থেকে বাঁচতে অনেকেই ছাড়ছেন ঘরবাড়ি। উপকূলের মানুষদের সচেতন করতে এগিয়ে এসেছে অ্যানিমেলস লাভার অব পটুয়াখালীর কলাপাড়ার সদস্যরা। আমি অ্যানিমেলস লাভার অব পটুয়াখালী এর একজন সদস্য। আসলে আমরা এখানে শুনছি, এখানে নাকি ঘূর্ণিঝড় রেমালের পর থেকে অনেক সাপ নাকি দেখা দিচ্ছে। এই সাপের কারণে এই এলাকার লোকজন রাত্রে বসত বাড়িতে ঘুমাতে সমস্যা হচ্ছে। এজন্য আর কি তারা এখানে সাপগুলো মারার জন্য একটা করতেছে। আর এই খবর পাই আমরা এখানে আসছি, এগুলো নিয়ে কাজ করতেছি এবং তাদেরকে সচেতন করতে আসি কিভাবে কি করা যায়। আর এখানে সাপ দেখা দিলে আমরা পাইলে এগুলো ধরে অবমুক্ত করে দিই, এই বিষয়ে তাদেরকে সচেতন করতেছি।